আচ্ছা, তুমি কি জানো যে সিটেট পরীক্ষায় কতগুলো পার্ট থাকে? পার্ট থাকে হচ্ছে টোটাল 5। এবার বলি কত নাম্বার থাকে। টোটাল থাকে 150 নাম্বার, টাইম থাকে 2 ঘন্টা 30 মিনিট। এবার কথা হচ্ছে যে পার্ট গুলো কি 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 থাকে। পার্ট 1 এ থাকে হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। পার্ট 2 তে থাকে হচ্ছে ইংলিশ। পার্ট 3 হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। পার্ট 4 হচ্ছে ম্যাথমেটিক্স এবং পার্ট 5 হচ্ছে সায়েন্স। এটা হচ্ছে শুধুমাত্র সায়েন্সের জন্য, যারা সায়েন্সটাকে চুজ করবে ফর্ম ফিল আপের সময়। ঠিক আছে, তো সামনেই পরীক্ষা আসছে। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি যে সিটেট ম্যাথ যে পেপার 2 এর যে অঙ্কগুলো সেগুলো। দ্যাট 2 to the power 32 plus 1 is exactly divisible by a certain number. Which of the following is also definitely divisible by the same number? এখানে দেওয়া আছে 2 to the power 20 16 plus 1, 2 to the power 16 minus 1 এবং 3 4 চারটে অপশন দেওয়া আছে। তো আমাদেরকে কি করতে হবে, এখানে লেখা আছে 2 to the power 32 plus 1। তো এখানে কি করতে হবে, আমরা ফার্স্টে করব 2 to the power 32, এটাকে আমরা ধরবো x। ওকে, তাহলে 2 to the power 32 প্লাস 1 কত হচ্ছে, x প্লাস 1 হচ্ছে। তো এবার আমরা 2 to the power 96 প্লাস 1 ইকুয়াল টু, এখানে তাহলে আমাদের কত হবে, 2 to x কিউব প্লাস 1। এখানে কত হচ্ছে, x প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। এবার এক্ষেত্রে দেখা যাচ্ছে যে x প্লাস 1, x প্লাস 1টা কি, x প্লাস 1টা হচ্ছে 2 to the power 32 প্লাস 1, অর্থাৎ এখানে 2 to the power 96 প্লাস 1টা হচ্ছে এক্স্যাক্টলি ডিভিজিবল 2 to the power 96 প্লাস 1। এটা হচ্ছে একটি ম্যাথমেটিক্যাল পেডাগজি কোয়েশ্চেন। বলেছে যে হুইচ অফ দি ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট ম্যাথমেটিক্স ইজ লিস্ট অ্যাপ্রোপ্রিয়েট? ইট ইজ ল্যাঙ্গুয়েজ ইন ইটসেলফ, it is based on a set assumption that are built using logic. It has its own set of symbol, words and syntax, এবং it is independent of any understanding of knowledge. এটা হচ্ছে অপশন 3 is correct। এটা হচ্ছে অবশ্যই সিম্বল, ওয়ার্ডস আর হচ্ছে সিনট্যাক্সের মেলবন্ধন। হচ্ছে the emphasis is given on improvement on people's achievement in CRT, diagnostics, NRT, all of this। তো প্রথমে জানতে হবে সিআরটি টা কি। সিআরটি টা হচ্ছে ক্রাইটেরিয়ন রেফারেন্স টেস্ট, আর এনআরটি হচ্ছে এখানে নর্ম রেফারেন্স। তাহলে এখানে আনসারটা কোনটা হবে, এনআরটি বা নন রেফারেন্স টেস্ট। অল টিচার শুড হ্যাভ ভার্সেটাইল নলেজ of all subject it has necessary for incidental correlation, systematic correlation, both of 1 and 2 and none of this। এখানে আমাদের কোনটা হতে হবে, মানে টিচারদের কোনটা হতে হবে ভার্সেটাইল নলেজের হিসাবে, ইনসিডেন্টাল কোরিলেশন। The length of a rectangle is 3 centimeter more than its breadth। তো আগে এখানে দেখে নিই, দেওয়া আছে এখানে একটা রেক্ট্যাঙ্গেল দেওয়া আছে এবং বলেছে যার লেন্থটা হচ্ছে 3 সেন্টিমিটার মোর অফ ইস ব্রেথ, মানে এটা আমরা x ধরতে পারি আর এটা x প্লাস অবশ্যই 3 হবে। দেন পেরিমিটার বলেছে 34, দেন পেরিমিটার এখানে কত হবে, 2 ইন্টু x প্লাস 3 ইকুয়াল টু 34 and 2x plus 3 equal to 17। 2x equal to হবে হচ্ছে 14, so x equal to হবে 7। find the length। তো লেন্থটা কি হবে, x plus 3 মানে হচ্ছে 7 plus 3, তার মানে আনসার হচ্ছে 10 সেন্টিমিটার। সো অপশন 2 is correct। দেন 97 এর কোশ্চেনটি কিন্তু বেশ ইম্পর্টেন্ট এবং খুব সুন্দর। এখানে 97 এর কোশ্চেনটা, ফোর পজিটিভ ইন্টিজার a b c and d আর such that a plus b। তো আমরা এখানে লিখে নিই, a plus b বলে দিয়েছে 15, দেন b plus c বলে দিয়েছে এখানে 17, দেন c plus d হচ্ছে এখানে 21 and d plus a এখানে বলে দিয়েছে 23। So what is the mean of a b c and d? মিন বার করতে বলেছে। তো এখানে যদি আমরা সবগুলো যোগ করি, এখানে দেখো সবকিছু দুবার দুবার করে আছে, অর্থাৎ এখানে লেখা যায় 2 ইন্টু, মানে 2 কমন নেই, মানে সব দুবার করে আছে বলে 2 প্লাস 2 ইন্টু a প্লাস বি প্লাস সি প্লাস ডি। তো এখান থেকে এটা অ্যাডিশন করলে কত হবে, হবে হচ্ছে 76। সো a প্লাস বি প্লাস সি প্লাস ডি, মিন মানে কি, মিন মানে হচ্ছে গড়। তো মিন মানে হচ্ছে জাস্ট এটা আমরা এখান থেকে ভাগ করে দেবো। সো এখান থেকে হচ্ছে 76/2, এটা হবে হচ্ছে 38,
তো 38টা হচ্ছে টোটালের অ্যাডিশন, দেন আমাদেরকে এটাকে ডিভিশন করতে হবে এ বি সি ডি অর্থাৎ 4 দিয়ে, তো 4 দিয়ে অ্যাডিশন করলে হবে হচ্ছে 9.5, so 9.5 হচ্ছে অপশন 4 is correct. 98 question, if by selling an article there would have been a loss percentage বলেছে 2.5%, 2.5% means হচ্ছে 5/2%, then by selling at 6 more than the earlier SP, SP means sell price, there would have been a profit বলে দিয়েছে এখানে 5% হবে। কত SP অবশ্যই হবে 97.5%, means 97.5/100। এর সঙ্গে আমরা কত অ্যাড করব, এখান থেকে আমাদের 97.5/100 এর সঙ্গে x যদি আমরা অ্যাড করি, সেখান থেকে আরো 6 টাকা বলেছে বেশি, 6 মোর, দেন এখানে কত হবে আমাদের 105/100, এটা আর কি হবে, কারণ এখানে প্রফিট বলে দিয়েছে 5%, আর 5% যদি প্রফিট হয়, 5% যদি প্রফিট হয় তাহলে 105/100 হবে, তো সেটা এখানে লেখা আছে। তো এবার এটা ক্যালকুলেশন করে দাঁড়াবে হচ্ছে তোমাদের 105/100 মাইনাস 97.5/100 ইন্টু এক্স ইকুয়াল টু, এটা হচ্ছে 6, দেন 7.5/100 ইন্টু এক্স ইকুয়াল টু 6 হবে, দেন এক্স ইকুয়াল টু হবে 6 ইন্টু 100/7.5, তাহলে আমাদের এখানে কত হচ্ছে 600/7.5, তার মানে হচ্ছে 80 আমাদের হচ্ছে সিপি। এখানে আমাদের সিপি বার করতে দিয়েছে, সিপি হচ্ছে আমাদের 80 রুপিস, তো অপশন 2 ইজ কারেক্ট। এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু খুব সুন্দর হয়, সেটা হচ্ছে দ্য রেডি মিন্স রেডিয়াস অফ টু স্ফেরিক্যাল বলস, আর দ্য রেশিও এখানে বলেছে 2:3, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি এখানে x আমরা ধরতে পারবো না, আমরা এখানে r ধরি, তাহলে এখানে 2r হবে একটা, আর একটা হচ্ছে 3r হবে। বলেছে সেখানে ভলিউম, তো ভলিউমটার প্রথমটার ক্ষেত্রে ভলিউমটা কত হবে, রেশিও বলেছে, তাহলে প্রথমটার ভলিউম কত হবে, এখানে বলেছে স্ফেরিক্যাল বলস, তো স্ফেরিক্যাল বলসের হচ্ছে ভলিউম হচ্ছে 4/3 পাই আর কিউব, 4/3 পাই, আর মিনস এখানে 2r হোল কিউব। ওকে, যেহেতু রেশিও বলেছে আমরা জাস্ট এখানে আমরা ডিভাইড করি 4/3 পাই 3r কিউব, এখান থেকে পাই পাই কেটে যায়, 4/3 কেটে যায়, এটা হবে হচ্ছে 8r কিউব বাই, এটা হচ্ছে 27r কিউব, সো r কিউব কেটে যায়, তাহলে 8/27 means 8:27, অপশন 3 is correct. নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার দ্যাট উইল বি ডিভাইডেড 99, 123 and 183, লিভিং দ্য সেম রিমাইন্ডার ইন ইচ কেস, এটা কিন্তু কোনো নাম্বার এখানে কিন্তু বলেনি, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের আরো সুবিধা হতো। তো এক্ষেত্রে আমরা কি করব, x মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড এবং জেড মাইনাস এক্স, প্রত্যেকটা থেকে প্রত্যেকটা মাইনাস করব, সিম্পল মাইনাস, যদি আমরা এখানে x ইকুয়াল টু 99, y ইকুয়ালস টু 123 আর z ইকুয়ালস টু 183 করি, তাহলে x মাইনাস ওয়াই যেটা সেটা জাস্ট মাইনাসটাকে আমরা জাস্ট ধরবো না, তাহলে এখানে হবে হচ্ছে 24, y মাইনাস জেড 60, আর z মাইনাস এক্স বা x মাইনাস এস সেটা হবে হচ্ছে 84। এবার 24, 60 আর 84 এর মধ্যে যে কমন রিমাইন্ডার সেটা আমরা দেখবো এখানে, সো 99/24 একটা হবে, আর একটা হবে হচ্ছে 123 বাই এখানে যে এটা 60 সেটা, আর একটা হবে হচ্ছে 183/84, সো 99/24 করলে হবে আমাদের হচ্ছে 8/3/12, 123/60 করলে হবে হচ্ছে 10/3/12, আর 183/84 করলে হবে হচ্ছে 15/3/12, তো প্রত্যেকটাই যে লবে এখানে 3 আছে, তার মানে আমরা বলতে পারি যে একটা কমন রিমাইন্ডার যদি বার করতে হয় তাহলে এটি হবে হচ্ছে 3, অপশন 4 ইজ কারেক্ট। এটা আমি সিম্পল ভাবে করছি, দেখো এখানে 726.34 প্লাস 888.12, আর মাইনাস এটা আমি এক্স ধরে নিলাম, এটা 1001.88, যারা যত যোগ্য খুব ফাস্ট করতে হবে এটা, তো এখান থেকে আমি লিখতে পারি মাইনাস এক্স ইকুয়াল টু, মানে একেবারে করছি ঠিক আছে, মাইনাস এক্স ইকুয়াল টু 1001.88
আচ্ছা, এটা হচ্ছে প্লাস ছিল, মাইনাস করছি, -888.12, এটাও এখানে প্লাস ছিল, ওপাশে গেলে মাইনাস হবে, -726.34। ঠিক আছে, তো এটা সিম্পল ভাবে করলে এটা 1001.88, এটা থেকে এটা মাইনাস করতে হবে, যেটা হবে সেটার থেকেও এটা মাইনাস করতে হবে, করলে মাইনাসে আনসার আসবে। ঠিক আছে, -11, তাহলে দুপাশ থেকে মাইনাস মাইনাস কেটে যায়, x=11 কিন্তু আনসার হবে। ঠিক আছে, ঠিক আছে, এটা কিন্তু একদম সিম্পল, খুব একটা কিছু না। আচ্ছা, যেহেতু আমরা জানি যে সোজা জেড এবং উল্টো জেড এর ক্ষেত্রে যে একান্তর কোণটা সেটা সেম হয়, মানে এই কোণটার এই কোণটা আর এই কোণটা এই কোণটা সেম হয়, যেহেতু এবি আর হচ্ছে সিডি হচ্ছে প্যারালাল লাইন, সেক্ষেত্রে কিন্তু এইটা আর এই সোজা এখানে এসে মানে এই বি এ ডি সি মানে এই যে জেডটা আছে, সেক্ষেত্রে কিন্তু এই কোণটা গুলো কিন্তু সেম হবে, আর এটা কিন্তু একদম অপোজিট কোণ। ঠিক আছে, তাই এটাও যদি 20 ডিগ্রি হয় তাহলে এটাও কিন্তু 20 ডিগ্রি হবে। আর এক্ষেত্রে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে আমাদের এসি কোণটাও কিন্তু 60 ডিগ্রি হবে। এবং এই ত্রিভুজটা অর্থাৎ ত্রিভুজ ও সিডি, এটার ক্ষেত্রে টোটাল হচ্ছে 180 ডিগ্রি, এবং তার থেকে মাইনাস করতে হবে কত, এই 60 আর 80, এই দুটো যোগ করতে হবে, অ্যাড করতে হবে, এর থেকে মাইনাস করতে হবে, 60 80 80 হয়, এখান থেকে মাইনাস করলে হবে হচ্ছে 100। সো 100 হচ্ছে নাম্বার, অপশন 1 ইজ কারেক্ট। হচ্ছে হুইচ অফ দি ফলোইং ইজ নট আ প্রাইম নাম্বার। নট আ প্রাইম নাম্বার মানে হচ্ছে প্রাইম নাম্বারের যে ডেফিনেশনটা সেটা হচ্ছে ইট ইজ ডিভাইডেড বাই ওয়ান অ্যান্ড ইটসেলফ, ওয়ান অ্যান্ড ইটসেলফ। তো সেক্ষেত্রে এক্ষেত্রে ফার্স্ট এটা আছে হচ্ছে 85 71 43 আর 23। তো ভালোভাবে বোঝাই যাচ্ছে এটাও প্রাইম নাম্বার, 43 প্রাইম নাম্বার, 73 প্রাইম নাম্বার, 83 কিন্তু প্রাইম নাম্বার নয়, এখানে বলেছে কিন্তু নট আ প্রাইম নাম্বার। এটা অনেকে কিন্তু খুব মানে ভুল হয়ে যায়, এটা সিম্পল 83 এটা হচ্ছে কারেক্ট। হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট ইন, যেটা দেওয়া আছে সেটা 3 টু দি পাওয়ার 65, 6 টু দি পাওয়ার 59, আর হচ্ছে 7 টু দি পাওয়ার 71। তো এই টাইপের অঙ্কগুলো কিন্তু খুব সুন্দর, মানে খুব ইন্টারেস্টিং। আমরা কি দেখবো, এই 3 টু দি পাওয়ার 65 আছে, মানে আমরা শুধুমাত্র দেখবো 3 টু দি পাওয়ার এই লাস্টের ডিজিটটা, মানে এই শুধুমাত্র 5টা। ঠিক আছে, এবার 3 টু দি পাওয়ার 5 মানে কত, আমরা এই 3 টু দি পাওয়ার 1 থেকে পরপর, এটা আমি ডিটেলে করছি, 3 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 2, 3, 4, 3 টু দি পাওয়ার 5। তো 3 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 3, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 27, এটা কিন্তু 81। আবার 3 টু দি পাওয়ার যেই 5 হবে এখানে কিন্তু মানে এটার সঙ্গে আবার থার্ড মানে 3 অ্যাড হবে, তো এটা 243 হবে। ইউনিট ডিজিট মানে হচ্ছে একদম লাস্ট যে নাম্বারটা সেটা, মানে এইটা 3। তার মানে সেক্ষেত্রে 3 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে এখানে আমরা এই 3টা নেব, তার মানে এখানে আমরা প্রথমটার ক্ষেত্রে এখানে 3 হলো। ঠিক আছে, দেন এখানে মানে কতবার রিপিট হচ্ছে, রিপিটেশনটা এখানে কাউন্ট করতে হবে, মানে এখানে কতবারের সময় এটা রিপিট হচ্ছে, রিপিটটা হচ্ছে 5 বারের সময়, মানে এখানে 3। দেন এটা আরেকটা ভাবে করা যায় যে রিপিটেশন যত পরে হচ্ছে সেটা দিয়ে ডিভাইড করে, আচ্ছা 6 টু দি পাওয়ার 59, তো 6 টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 59 মানে হচ্ছে এখানে জাস্ট আমরা 6 টু দি পাওয়ার 9 দেখব। তো এখানে রিপিটেশন কোথায় 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 হচ্ছে, রিপিটেশন হচ্ছে এখানে 6 টু দি পাওয়ার 1 এ, 6 6 6 টু দি পাওয়ার 2 তে 36, 6 টু দি পাওয়ার 3 তে, মানে যাই হবে এর সঙ্গে 36 গুণ করলে যেটা হবে সেটা লাস্টে কিন্তু সেই 6ই আসবে। তার মানে এখানে আমরা 6 লিখে দিলাম। আর হচ্ছে 7 টু দি পাওয়ার 71, তাহলে 7 টু দি পাওয়ার জাস্ট 1 লিখছি, তাহলে 7 টু দি পাওয়ার 1 হচ্ছে 7ই হবে। আচ্ছা, এই 71টা 7 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে এখানে 49, কতবারে রিপিটেশন হবে সেটা আমরা দেখব এখানে। 7 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 343, আর 7 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 2401, মানে হচ্ছে সেই 1 এর এই 1 এর পর থেকে কিন্তু আবার 7 টু দি পাওয়ার 5 এ কিন্তু আবার লাস্টে কিন্তু 7 আসবে, তার মানে কিন্তু 7 টু দি পাওয়ার 4 এ গিয়ে কিন্তু আমাদের রিপিটেশন হচ্ছে, তার মানে এই 7 টু দি পাওয়ার 71 কে লেখা যায় 7 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার সামথিং, সেটা কত, সেটা হচ্ছে 17।
তো রিপিটেশনটা আসছে 7 টু দি পাওয়ার 3 থেকে, ঠিক আছে, তার মানে 7 টু দি পাওয়ার 3 থেকে মানে হচ্ছে এখানে 3 হবে। তাহলে এটা মাল্টিপ্লাই করলে হবে হচ্ছে 54, আর লাস্টের যে ডিজিটটা সেটা হচ্ছে 4, যেহেতু ইউনিট ডিজিট বলেছে তার মানে অপশন 2 ইজ কারেক্ট। এটা একটা পেডাগজিক্যাল কোয়েশ্চেন, সেটা হচ্ছে অ্যাচিভমেন্ট টেস্ট আর অ্যাচিভমেন্ট টেস্টটা আসলে কি? অ্যাচিভমেন্ট টেস্টটা হচ্ছে যে টিচার মেড নাকি স্ট্যান্ডার্ডাইজ নাকি বোথ 1 and 2 মেড, এবং হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ দুটো একসঙ্গে আছে, অর্থাৎ অপশন 3 ইজ কারেক্ট, বোথ 1 and 2। সো নেক্সট দিন আমরা কিন্তু 106 থেকে স্টার্ট করব, ঠিক আছে। এরপরে কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং কতগুলো ম্যাথস রয়েছে। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা পার্ট 2 বলে কমেন্ট করে দেবে পার্ট 2 টা দেখার জন্য, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।